আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু তুমি ক্যালকুলেটর ট্রিক্স জানো না, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে আছো। ঠিক আছে, তুমি কিন্তু অনেক পিছিয়ে আছো। স্পেশালি আমি যদি বলি সাস্ট, কুয়েট, তারপর রুয়েট, বুয়েট প্রিলি, বুয়েট প্রিলি, এই এক্সামগুলোতে কিন্তু এমসিকিউ টাইপের যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো, এগুলা কিন্তু তোমাকে অবশ্যই ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে, নাহলে কিন্তু তুমি কখনোই ম্যাথ অন্তত সময়ের মধ্যে কখনোই তুমি শেষ করতে পারবে না যদি তুমি ক্যালকুলেটর ট্রিক্স না জানো। তো আজকের এই ক্লাসে আমরা আসলে মূলত ম্যাথ ফার্স্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে দুই তিনটা করে আমরা ক্যালকুলেটর ট্রিক্স কিভাবে অ্যাপ্রোচ করব, কোন ওয়েতে আসলে ক্যালকুলেটর ট্রিক্সটা অ্যাপ্লাই করব, সেগুলো ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, এর বাইরেও অনেক ট্রিক্স আছে, একটা ক্লাসে সেগুলো শেষ করা সব পসিবল না। আমি মোটামুটি স্ট্যান্ডার্ড দুই তিনটা এক্সাম্পল নিছি, এরপরে কিন্তু তোমরা চর্চা করতে পারো। ঠিক আছে, এছাড়াও সামনে আরো ক্লাস কিন্তু ক্যালকুলেটর ট্রিক্সের উপর আরো ক্লাস কিন্তু আসবে। ওকে, তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম আমি কথা বলবো একটু ম্যাট্রিক্সে। তো ম্যাট্রিক্সে আসলে কি কি করা যায় সেটা একটু তোমরা মাথায় রাখো, আমি একটু ছোট করে বলে দিই। যত ধরনের নির্ণায়ক আছে সেখানে হইতে পারে তোমাকে ভ্যালু দিছে অথবা দেয় নাই, এ বি সি কনস্ট্যান্ট যা থাকুক, ভ্যালু যদি নাও দেয় তাও তুমি ওই সব নির্ণায়কের মান কিন্তু করতে পারবা। তারপর তুমি বিপরীত ম্যাট্রিক্স করতে পারবা। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তোমরা মোটামুটি বেসিক জানোই। যেগুলো একটু এক্সেপশনাল, যেমন সকল ধরনের নির্ণায়ক, তার বিভিন্ন কন্ডিশন ওয়াইজ নির্ণায়ক, এগুলো সব কিন্তু ক্যালকুলেটরে করতে পারবো। তা আমি এখানে দুই তিনটা দেখাচ্ছি একটু। ওকে, দেখে বলছে, তবে হ্যাঁ, যে কোনো ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্রোচ করার আগে তোমাকে কিন্তু একটু মানে ক্যালকুলেটর ট্রিক্সের পাশাপাশি তোমাকে একটু বেসিকটাও অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখানে বলছে কি 3x3 আকারের কর্ণমেট্রিক্স, এর মানে একটা কর্ণমেট্রিক্স। এখন কর্ণমেট্রিক্স মানে কি, ওর কর্ণের যেই মানে মুখ্য কর্ণের ভ্যালুগুলা বাদে সবকিছু শূন্য, তাই না? তো আমি যদি কর্ণমেট্রিক্স একটা চিন্তা করি, এইটা ধরো এ, এটা 0 0 0, বি 0 0 0, সি, এরকমই তো হবে, তাই না? বলছে কি কর্ণমেট্রিক্স এর কর্ণ উপাদানগুলির গুণফল, তার মানে এই যে এ, এই যে বি, এই যে সি, এই তিনটার গুণফল কি 2√2। তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এই জিনিসটা হবে কি, একটা হচ্ছে √2, আরেকটাও √2, আরেকটাও √2, তাই না? তাহলে দুইটা √2 মিলে 2, আর একটা √2 √2 √2। ওকে, সো এটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছে। এরপর বলছে আমাকে এই যে ভিতরের রাশিটা, ওর মান নির্ণয় করো। তাহলে তুমি কিছুই না, তুমি জাস্ট ক্যালকুলেটর নিবা। তারপর হচ্ছে তুমি, আচ্ছা আই, এই যে আই, এই আই কিন্তু আবার তোমরা সবাই জানো 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? এই আই, তাই না? তাহলে তুমি ক্যালকুলেটর নিবা, একটা ম্যাট্রিক্সে ক্যালকুলেটরে এটা বসাবা, আরেকটা ম্যাট্রিক্স এতে তুমি কি বসাবা বলো তো? ওই যে এই ম্যাট্রিক্সটা কিরকম, √2 0 0 0 √2 0 0 0 √2, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি আরেকটা ম্যাট্রিক্সে বসাবা। এরপর কি ক্যালকুলেটর বসাবা, √2i ম্যাট্রিক্সটা বসাবা মাইনাস এই ম্যাট্রিক্সটা বসাবা, এরপর ইকুয়াল দিবা, এরপর হোল কিউব করে দিবা। ঠিক আছে, একদম সিম্পল। আমি প্রত্যেকটা জিনিস যদি ধরে ধরে করাতে চাই, ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে, আমি খুব একটা এমসিকিউ কভার করতে পারবো না। সো তোমরা একটু নিজে নিজে ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আনসার হচ্ছে এটা কি, ডি। ওকে, এটা মোটামুটি ইজি ছিল, তারপর আমি রাখছি। সো এই ধরনের যত ম্যাথ আছে, তোমাকে যাই বলুক না কেন, ম্যাট্রিক্সের নির্ণায়ক বলুক, যা কিছু বলুক, তুমি কিন্তু মোটামুটি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা ম্যাথে যাচ্ছি। মোটামুটি আমি সাস্টের ম্যাথগুলো বেশি নিচ্ছি একটু। তো দেখো এখানে বলছে 3x3 আকারে একটি কর্ণমেট্রিক্স, এটাও সেম কর্ণমেট্রিক্স ডি এর জন্য, তার মানে কর্ণমেট্রিক্স ডি। তাহলে কর্ণমেট্রিক্সে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা ভ্যালু হবে 0 0, এখানে 0, বি 0 0 0, সি, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো বলছে ওর ভ্যালু কত, 20, ওর ভ্যালু কত 20। এখন দেখো, যেহেতু সব জিরো, তার মানে তোমার জন্য এই ভ্যালুটা ধরা কি অনেক বেশি সহজ। কেমন, যেমন কি, তুমি ধরো এখানে 1 ধরলা, ঠিক আছে, 0 0 0, আর দেখো আলটিমেটলি এইখানে যদি 4 ধরো, এখানে 4, এখানে 5, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু ধরাটা অত বেশি কঠিন না, কারণ কি, তুমি যদি ওর নির্ণায়ক বের করতে চাও তাহলে 1 কে রাখবা, তাহলে এটা গুণ করবা, তাহলে কত, 4 5 20, মাইনাস এটা কত 0, আর বাকি সব তো জিরোই। তাহলে আর কি কোনো দরকার আছে? তাহলে ইজিলি এটা 20 আসতেছে। সো বুঝে যাচ্ছে এটা তুমি 4 অথবা 5 রাখো, অথবা এটা 5 রাখো, এটা 4 রাখো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার মোটামুটি ডি। তো এইটার ভ্যালু বলছে হচ্ছে 20, তো 20 তো আসলোই, ওই 20 ধরে আমি ম্যাট্রিক্স ডিফাইন করে ফেললাম। আচ্ছা, এরপর বলছে 2D হোল ইনভার্স, তাই না? তার মানে এই ম্যাট্রিক্সের সামনে তুমি একটা 2 রাখো, এই ম্যাট্রিক্সের সামনে তুমি একটা 2 রাখো। ওকে, এই ম্যাট্রিক্সের সামনে 2 রাখার পর তুমি কি করবা,
জাস্ট নতুন একটা ম্যাট্রিক্স পাবা, ওই ম্যাট্রিক্সের জাস্ট কি করবা বলো তো, মানে যা ওইটার নির্ণায়ক যা আসবে ওইটার নির্ণায়কটা জাস্ট বের করবা, ডিটারমিনার, ওইটার ডিটারমিনেন্ট বের করে ওইখানে জাস্ট মানে ওভারঅল আনসার ইনভার্স, ঠিক আছে? সো এটার আনসার আসবে হচ্ছে তোমার 1/60, 1/60। এটা কিন্তু খুব ইজিলি তোমরা করতে পারবা। সো আমি আর দেখালাম না, আশা করি এই কিভাবে কি করে, কিভাবে নির্ণয় বের করে এগুলো মোটামুটি তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কোশ্চেনটাই যাচ্ছি। এরপরে কোশ্চেনে বলছে আমরা ত্রিকোণমিতি চলে গেছি, হ্যাঁ ত্রিকোণমিতি। আচ্ছা, তো ত্রিকোণমিতিতে দেখো, ত্রিকোণমিতির কিন্তু যে কোনো ধরনের ম্যাথ মানে মোটামুটি কনসেপচুয়াল ছাড়া, ওইগুলা ছাড়া মোটামুটি 95% ম্যাথ কিন্তু সলভ করা যাবে ক্যালকুলেটর দিয়ে। যেমন এই টাইপের থেটা, তারপর হচ্ছে এই ওইটার ভ্যালু বের করো, ওইটার কতটুকু সমান, এগুলো সব কিন্তু ক্যালকুলেটরে করা যাবে। ওকে, সো আমি এটা একটু দেখি। বলছে সামথিং প্লাস সামথিং ইকুয়াল সামথিং, মানে এত ইকুয়াল এম। আচ্ছা, আবার বলছে এত ইকুয়াল মানে এন। এখানে দেখো ভেরিয়েবল কয়টা, একটা প্রথম কথা হচ্ছে এম ভেরিয়েবল, তারপর হচ্ছে এন আমি জানি না, তারপর হচ্ছে থেটা, ঠিক আছে? তো তিনটা আননোন ভ্যালু কিন্তু, ঠিক আছে? আর এটা ক্যালকুলেশন তো ভুলেও হাতে করা যাবে না। তো এখানে বলছে আলটিমেটলি এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু কত। তো প্রথম কথা হচ্ছে যার ভ্যালু চাইছে তার ভ্যালু তুমি বের করে ফেলবা। তার মানে আমি এম এর ভ্যালুটা বের করতে পারি, পারি না? এখন এম এর ভ্যালু বের করতে গেলে মানে গিয়ে দেখা গেছে এই যে পুরাটা জিনিস তো আছেই, এই পুরা জিনিস ডিভাইডেড বাই কি বলতো, কস থেটা, কস থেটা। এখন কথা হচ্ছে এখানে তুমি থেটার ভ্যালু জানো না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি থেটার ভ্যালু একটা ধরে নাও, সেটা তুমি 30 ধরতে পারো, তুমি 45 আবার ধরবা না, কারণ 45 এ সাইনের ভ্যালু যা কজের ভ্যালু তা, এই কিছু কিছু জিনিস কিন্তু একটু বুঝে বুঝে ধরতে হবে। তুমি 30 ধরতে পারো, ঠিক আছে? আমি 30 ধরেই করি এটা। তো ঠিক কি আসতেছে তোমার, সাইন 30, অবশ্যই মুডটা কিন্তু ডিগ্রিতে নিবা, তাহলে তোমার জন্য ক্যালকুলেশন করা সহজ, ঠিক আছে? তো সাইন 30 প্লাস 0 মানে হাফ ইন্টু সাইন 60, যেহেতু 2 থেটা, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, এম এর ভ্যালু বের করতেছি আমি, এম এর ভ্যালু ডিভাইডেড বাই কস থেটা, তাই না? তো কস 30। তো ওভারঅল ভ্যালু আসছে হচ্ছে তোমার এম এর 3 প্লাস 2√3 ডিভাইডেড বাই কত বলো তো, 6। ওকে, আচ্ছা, এবারে সে এন এর ভ্যালু, এন এর ভ্যালু সেম ওয়েতে তুমি অ্যাপ্রোচ করো, জাস্ট কি উপরেরটা জাস্ট মাইনাস হবে, আর তো মনে হয় কোনো পার্থক্য নেই না। তো জাস্ট উপরেরটা মাইনাস দিবা, তুমি কিন্তু যেটা একবার তুলছো ওইটা কিন্তু আবার মানে কেটে ফেলবা না, জাস্ট ওইখান থেকে উপরে জাস্ট একটা মাইনাস দিবা। আশা করি এই ছোটখাটো ট্রিক্স তোমরা জানো যে ক্যালকুলেটর কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি আসছে, এটা কিছুই না, -3 প্লাস 2√3 ডিভাইডেড বাই কত বলতো, 6। ওকে, তাহলে আমি এম পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম। এইবার কিছুই না, জাস্ট এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। দুইটা ভ্যালু কিন্তু তুমি খাতায় লিখবে, একটা তো ক্যালকুলেটরে থাকবেই, আরেকটা কিন্তু খাতায় লিখে রাখলাম। এবার দেখো কত বলছি, এম স্কোয়ার, তাই না? তো এম কত আসছিল, এই যে 3, তারপর প্লাস 2√3 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার, মাইনাস এন কত আসছে, -3 প্লাস 2√3 ডিভাইডেড বাই 6 হোল স্কোয়ার, তাহলে কত আসলো, 2√3/3, ঠিক আছে? এইটা কিন্তু আসলো। এবার দেখি অপশনের সাথে মিলে কোনটা, অপশনের সাথে বিটা একটু ম্যাচ করাই। তোমরা সবই ম্যাচ করাবা মোটামুটি সিরিয়ালি, যেটা ভালো লাগে মনের মতো। আমি একটু আনসারটাই ম্যাচ করাচ্ছি যাতে একটু ইজি হয়। সো আচ্ছা, তো এখানে কত আসতেছে, 3 প্লাস 2√3 ডিভাইডেড বাই 6 ইন্টু -3 প্লাস 2√3 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? আনসার কিন্তু চলে আসছে একদম, এটা সমান চলে আসছে। সো আনসার কি, বি, ঠিক আছে? এই টাইপের যতগুলা ভেরিয়েবল থাকুক, যতগুলো আননোন থাকুক, তুমি কিন্তু জাস্ট ভ্যালুগুলা ধরে 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 করে ফেলবা ইনশাল্লাহ। এরপরও কিছু কিছু ম্যাথে থেটার খুব জটিল জটিল কন্ডিশন থাকে, আমরা সামনে দেখব। ওই কন্ডিশনগুলো মেনটেন করে আমরা একটু ধরার চেষ্টা করব। যেমন দেখি এই ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না। তারপর আমি দেখাই দিচ্ছি যে a প্লাস বি ইকুয়ালস টু পাই, একটা জাস্ট কন্ডিশন আছে, ঠিক আছে? তুমি জাস্ট কিছুই না, এই কন্ডিশনটা মেনটেন করে ধরো, আর কিচ্ছু লাগবে না। যেমন তুমি যদি a ধরো 60, তাহলে b ধরবা কত, অবশ্যই 30, কারণ দুইটা মিলে কি হইতে হবে, π/2 মানে 90 হইতে হবে, আর কিচ্ছু না, বাকি সব সেম। এবার তুমি cos স্কয়ার a এর জায়গায় একটা ভ্যালু মানে a এর ভ্যালু বসাও, cos স্কয়ার b এর জায়গায় ভ্যালু বসাও, মানে দেন তুমি হচ্ছে যে ভ্যালুটা আসবে ওইটা এইখানে অপশন টেস্ট করো, আর কিছুই না। জাস্ট এ যদি 60 ধরো, বি কত ধরবা, 30, আর কোনো কিছুই লাগবে না। আচ্ছা, তারপরে একটু করি, তাহলে হচ্ছে কি আসতেছে, কস, কস আমি বললাম কি, যেহেতু আমি প্রথমটা ধরে নেই 30, আচ্ছা এ 60 ধরে নেই, কোনো সমস্যা নেই। তাহলে কি স্কোয়ার মাইনাস কস
30 স্কোয়ার, রাইট? কত আসছে? মাইনাস হাফ। আনসার কি আসছে? মাইনাস হাফ। ওকে, ঠিক আছে। সো এইটা যখন মাইনাস হাফ আসছে, এবার আমি অপশনগুলো টেস্ট করি। সো আমি কি বলবো? কস 60 মাইনাস বি কত? 30। কত আসছে? √3/2। এটা হবে না, তাহলে ডি নাম্বারটা টেস্ট করি। মাইনাস কস বি, বি কত? বি কিন্তু 60 মাইনাস, সরি, বি হচ্ছে 30 মাইনাস 60। সো এটাও বোঝা যাচ্ছে হবে না, সো একটু বুঝে বুঝে ধরবা আর কি। আর এখানে আছে সাইন বি মাইনাস এ, তাই না? তো সাইন কত? বি কত? বি হচ্ছে 30 মাইনাস 60। সো আনসার কিন্তু এই যে চলে আসছে, আনসার কিন্তু এইটা। ওকে, আচ্ছা, ওকে। সো এই কোশ্চেনটা একটু ঘোলা, আই এম সরি। কি টাইপ টাইপ করতে গেলে আসলে অনেক সময় চলে যায়। তো একটু দেখে নিও। আচ্ছা, তো এইখান থেকে আসলে দেখি যে কি অবস্থা। এখানে দেখো কন্ডিশনটা কিন্তু আরেকটু ক্রিটিক্যাল, মোর ক্রিটিক্যাল। কিরকম দেখো, এবার আগে ছিল অ্যাঙ্গেল ছিল দুইটা, এবার অ্যাঙ্গেল কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 হবে, ঠিক আছে? এইটা একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেটরে অনেক কিছু, মানে ত্রিকোণমিতির অন্তত বাকি সব পারবা। আমি জাস্ট এইটা দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখো। আচ্ছা, এখন এখানে আরেকটা কন্ডিশন বলছে, যত বেশি কন্ডিশন তত তোমার ধরতে হবে বুঝে বুঝে। যত বেশি কন্ডিশন তত তোমার বুঝে বুঝে ধরতে হবে। যেমন কি দেখো, এখানে বলছে সাইন বি ডট সাইন সি, তাই না? একটু দেখো, একটু, যে সাইন বি ডট সাইন সি, তাই না, ইকুয়ালস টু হইতে হবে সাইন এ। আচ্ছা, এটা এমন ভাবে ধরতে হবে যেন এই কন্ডিশনটা মানে, আবার কি মানে, এ প্লাস বি প্লাস সি করলে যেন কত হয়? 90 হয়। ওকে, আচ্ছা। তো এবার একটা কাজ করি আমি, ধরো দুইটা সমান হতো, এখন সাইনের ভ্যালু কোন দুইটাকে গুণ করলে একটা সমান হবে, অন্য একটা অ্যাঙ্গেলে সমান হবে। তো এটা ইজি করার জন্য আমি একটা কাজ করি, আমি বেশি কিছু না, একটা ধরো সাইন 90 ধরি। ধরো কথার কথা সি ইকুয়ালস টু আমি 90 ধরলাম, তাহলে কি সাইন 1 হয়ে যাবে? তাহলে এইটার ভ্যালু তো 1 হয়ে গেল, সমস্যা নেই। তাহলে সি সাইন বি, হ্যাঁ সাইন বি, তাহলে সাইন বি আমি যে কোনো একটা ধরি, মোটামুটি ধরো যে আমি 30 ধরলাম, তাহলে হাফ হইল, রাইট? 30 ধরলে বি এর ভ্যালু যদি, বি যদি, আমি কিন্তু এখনো শেষ করি না, জাস্ট কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবা সেটা দেখাচ্ছি। ধরো বি কিন্তু 30 ধরলাম, কথার কথা, তাহলে 30 ধরলে সাইন বি কত হচ্ছে? হাফ। আবার সাইন সি কত? 1। ওকে, আচ্ছা। এবার দেখি, ও আচ্ছা সরি, এখানে কিন্তু মাইনাস এ, এখানে কিন্তু এই যে মাইনাস এ। ওকে, আচ্ছা। এখন দেখো, এইটা ক্যালকুলেশন করলে আসতেছে কত বলো তো? হাফ। এইটা ক্যালকুলেশন করলে আসতেছে হাফ। আচ্ছা, এখন সাইন এ এর ভ্যালু কত ধরলে হাফ আসবে? কিন্তু শুধু কি হাফ আসলে হবে নাকি মাইনাস হাফ আসতে হবে? তো তোমরা কিন্তু খুব ইজিলি জানো সাইন কত ভ্যালু মাইনাস হাফ, সাইন কত ভ্যালু মাইনাস হাফ, সরি, সাইন 210, 210 মানে 180, যে এখানে দেখায় 180 প্লাস 30, এটা কিন্তু মোটামুটি মাইনাস হাফ হয়ে যাবে। 180-র জন্য মাইনাস চলে আসে, আর 30-র ভ্যালু হাফ। এইটুকু অন্তত বেসিক তোমরা সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার আমি আসলে দেখি এই তো সামনে একটা মাইনাস, কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে ধরো একটা মাইনাস হাফ আসছে, বাট আমার তো এইখানে মাইনাস নাই, এইখানে কি নাই? মাইনাস নাই। তো এইখানের মাইনাসকে, ও সরি সরি, এটা লাগবে না। ধরো সাইন 210 অলরেডি কিন্তু মাইনাস হাফ, ওই মাইনাস হাফ আর সামনে একটা মাইনাস কিন্তু প্লাস হাফ হয়ে যাচ্ছে। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই কোয়েশনে আমি ম্যাচ করাইলাম। এখন প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে তিনটা যোগ করলে আমি দেখি দুই, কত, পাই/2 মানে 90 আসে কিনা। তো প্রথমটা নিলাম কি 30 প্লাস, পরেরটা নিলাম কত, তোমার সি নিলাম 90, এরপরেরটা নিলাম কিন্তু 210। এখন দেখো, এই তিনটা যোগ করলে কি কোনোদিন তুমি পাই/2 পাবা? পাবা না। তাইলে আমি একটা কাজ করি, আমি বুঝতে পারতেছি এই জিনিসটা, অবশ্যই বুঝতে পারতেছি যে কোথাও না কোথাও আমাকে মাইনাস আনতে হবে। তাহলে যদি বিয়োগ টিয়োগ করতে পারি তাইলে 90 মেলানো কিন্তু সম্ভব, ঠিক আছে? এখন দেখো কোথায় মাইনাস আনতে হবে। তুমি যদি এইখানে একটা মাইনাস আনো, পুরোটা মাইনাস হয়ে যাবে না? কিন্তু ওই পাশে তো প্লাস, ওই পাশে কি প্লাস। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বোথ সাইডে মাইনাস নাও, মানে বি এর আগেও মাইনাস, সাইন সি এর মধ্যেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কোনো প্যারা নাই। তাহলে এইটাও তুমি মাইনাস রাখো, এইটাও তুমি মাইনাস রাখো, ঠিক আছে? এইটাও তুমি কি রাখো? মাইনাস রাখো। এইবার দেখো খুব সুন্দর করে মিলে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর করে মিলে যাচ্ছে। এই যে এইবার কিন্তু ইকুয়াল টু 90 হয়ে যাবে, ইকুয়াল টু কি হয়ে যাবে? 90 হয়ে যাবে। তার মানে ওভারঅল দেখো আমি পাইলাম কি বলতো, আমি পাইলাম এ ইকুয়ালস টু 210, কোনো সমস্যা নাই। বি ইকুয়ালস টু তোমার -30,
সি ইকুয়ালস টু, সরি, হ্যাঁ, সি ইকুয়ালস টু কত, -90। এই তো শেষ, তোমার ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো। এইবার তুমি যা খুশি করো, এইবার তুমি যা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এইখানে এবার তুমি ভ্যালুগুলো বসায় দাও। এবার এখানে তুমি ভ্যালুগুলো বসায় দাও, তবে সাবধান, সাবধান, কটের ভ্যালু কিন্তু আবার 90 বসাইতে যাও না। কটের ভ্যালু ক্যালকুলেটরে যদি বসাইতে চাও তাহলে কিন্তু তুমি পেইন খাবা, ক্যালকুলেটর কিন্তু ভ্যালু দিবে না। কিন্তু নর্মালি কট 90 এর ভ্যালু কিন্তু তুমি জানো যে 0 হয়। 1090 যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে এটার উল্টাইলে কট 90 কিন্তু 0। ছোটখাটো বিষয় একটু চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু এই ম্যাথ হাতে করার থেকে তো ক্যালকুলেটরে করা বেটার। এখানে ধরো লাগলো আমার 1.5-2 মিনিট, কোনো সমস্যা তো নেই, বাট খুবই সেফ, খুবই সিকিউর। ওকে, আচ্ছা। আর এগুলো যে তুমি একবারে রাতারাতি পেরে যাবা তা না, তোমার মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকটা নিবা, সেটা সাস্ট হোক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হোক, যত এমসিকিউ আছে, রুয়েট, কুয়েট, বুয়েট, সব এমসিকিউ তুমি ক্যালকুলেটর ট্রিক্স মানে অ্যাপ্লাই করে সলভ করার ট্রাই করবা। ঠিক আছে, দেখবা যে তুমি কয়টা পারতেছো। এরপর দেখো যে তোমার মাথায় কিন্তু অটোমেটিক চলে আসবে, আচ্ছা এটাই হয়ে করতে হবে, এটাই হয়ে করতে হবে। ওকে, সো এটার যদি ক্যালকুলেশন করো, এখানে সম্ভবত তুমি ভ্যালু পাই যাবা। এটার ভ্যালু মেবি 0 হয়। হ্যাঁ আমি, হ্যাঁ 0ই হয় মোটামুটি। ওকে, ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এইখানেও কিন্তু দেখো অনেকগুলো ভেরিয়েবল। এখানে কয়টা ভেরিয়েবল, 4টা, এক্স, ওয়াই, তারপর আবার কি এ, বি, এই যে এতগুলা ভেরিয়েবল, বাট কোনো প্যারা নাই। ঠিক আছে, কোনো প্যারা নাই, সব আমি বুঝে বুঝে ধরে নিব। ওকে, তাহলে কিছুই না, এর ভ্যালুটা তুমি বের করো। তাহলে এক্স আর ওয়াই তুমি কত ধরবা? তুমি এক্স, এক কাজ করো, এক্স তুমি ধরো ইচ্ছা তোমার যা খুশি, তবে একটু এখানে ধরো 35 ধরলা। তারপর হচ্ছে ওয়াই তুমি ধরলা কত, কথার কথা 40, মাঝামাঝি একটা ধরো, উল্টা পাল্টা আবার মাইনাস ধরার দরকার নেই, বেসিক জিনিস ধরবা তুমি। ঠিক আছে, তাহলে এক্স যদি তুমি এত ধরো, ওয়াই যদি এত ধরো, তাহলে এর একটা ভ্যালু পাবা, তারপর কি বি এর একটা ভ্যালু পাবা, এর একটা ভ্যালু পাবা, ক্যালকুলেট করে বি এর একটা ভ্যালু পাবা। ঠিক আছে, থাকলো। এরপর তুমি একটা কাজ করবা, cos x প্লাস ওয়াই, cos x প্লাস ওয়াই তো তুমি জানো, মানে এক্স ওয়াই যেহেতু ধরে নিছো, cos x প্লাস ওয়াইটা বের করবা। ঠিক আছে, এইটা যেটা, এবার তুমি এইটার সমান হইতে হবে অপশনগুলা, এটা সমান কি হইতে হবে অপশনগুলা। এবার তুমি একটু অপশন টেস্ট করবা। তুমি এইটা টেস্ট করলে তুমি এ বির ভ্যালু তো অলরেডি বের করে ফেলছো, এ বের করে ফেলছো, বি বের করে ফেলছো, তাহলে তুমি এর ভ্যালু তুমি জানবা, দেখবা যে এই যে এই জিনিসটা সমান হয় কিনা। সমান হলে এটি অ্যান্সার, না হইলে কি পরেরটাতে যাবা, আনসার কিন্তু মনে হয় এটা হয়ে যাবে। সো পরেরটাই দেখবা মিলে গেছে। ঠিক আছে, 100 মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে। সো ভেরিয়েবল যদি 10টাও থাকুক কোনো সমস্যা নেই, মানে আননোন যদি 10টাও থাকে কোনো সমস্যা নেই, তোমার কাজ কি একটু বুঝে বুঝে ভ্যালুগুলো ধরা। বাট হ্যাঁ, যদি কন্ডিশন দেওয়া থাকে যে এই ভ্যালুটা এরকম হবে, এরকম হবে, তখন কিন্তু ভ্যালুগুলো খুব সাবধানে ধরতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা। তো এরপরে আমি চলে যাচ্ছি পরের ম্যাথটাতে। পরের ম্যাথে বলছে কি দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কি বলছে? দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো এইটার একটা কাজ কি, এটা সিম্পল কাজ হচ্ছে, প্রথম যে ডিফারেন্সিয়েশন এটা কিন্তু অনেক বেশি ইজি, মানে এটা কিন্তু খুব একটা পেইন নেই। প্রবলেম হয় যখন দুইবার করতে বলে। তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথমবার ডিফারেন্সিয়েশনটা হাতে করা, এরপর বাকিটা ক্যালকুলেটরে করা। যেমন কি দেখো, আমি যদি y ইকুয়ালস টু ln x ডিভাইডেড বাই এক্স, এটাকে ডিওয়াই বাই ডিএক্স করি, এই যে এই জিনিসটাকে আমি একটা কাজ করি, জাস্ট একবার হাতে করি, তাই না? তাহলে ইউ বাই ভি, তাহলে কি ভি স্কোয়ার ডিভাইড বাই, এটাকে রাখবো, ইউকে করব মাইনাস তোমার লন এক্স, এক্স কে করলে 1। ঠিক আছে, এইটুক তো একদম ইজি, তাহলে 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এইটুকু তুমি জানো। ঠিক আছে, তাহলে এইটারে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ওইখানে তুমি ক্যালকুলেটর দিয়ে অবশ্যই, ওইখানে তুমি এক্স এর একটা ভ্যালু ধরে নাও 0.3, কথার কথা 0.4 ধরতে পারো, যা 0.2 ধরো না, 0.2 না, জাস্ট 1 ধরবা না ভ্যালু, কখনো 0 ধরবা না, আর হচ্ছে 2 ধরবা না, এছাড়া তুমি মোটামুটি যা খুশি ধরতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো সেক্ষেত্রে দেখো এক্স এর একটা ভ্যালু ধরে তুমি কিন্তু এটাকে আবার ডিফারেন্সিয়েশন যদি করো, তাহলে কি তুমি ডাবল ডেরিভেটিভ পাওয়া যাবা। ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ পেয়ে গেলে এরপর তুমি অপশনের সাথে মিলাও। ঠিক আছে, এরপর তুমি কিন্তু অপশনের সাথে ম্যাচ করাও। ওকে, সো একটু করি, আমি একটু করি, সেটা হচ্ছে ডিডি এক্স অফ, হ্যাঁ, ডিডি এক্স অফ কি, আমি যাকে একবার করছি তাকেই করবো, তাহলে কি 1 মাইনাস লন এক্স, তাহলে আমি বলতে পারি 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু তুমি 0.3 ধরে নিলা, কত আসছে আমার -200 পয়েন্ট সামথিং, ওটা থাক, এত। ওকে, এবার অপশন টেস্ট করি। এবার অপশন আমি যদি 2 নম্বরটা টেস্ট করি, 2 ইন্টু লন এক্স -3 ডিভাইডেড বাই এক্স কিউব, তাই না? তো এখানে কি করবো, এক্স এর ভ্যালু 0.3, দেখবা আনসার চলে আসছে। ওকে, আনসার কিন্তু একদম সেম চলে আসছে। ওকে, তো আনসার কিন্তু
বি। ওকে, আচ্ছা ওকে। তো এবার লিমিটের আমি বলতেছি, লিমিটের মধ্যে অন্যান্য জিনিসের যদি মাঝে মাঝে সীমাবদ্ধতা থাকেও ক্যালকুলেটর ট্রিক্সে, লিমিট মানে কোনো সীমাবদ্ধতা নেই, 100% মিলবে, নো চান্স। ঠিক আছে, নো চান্স ভুল হওয়ার। ওকে, তো তুমি কি করবা, তুমি লিমিট মানে একদম শিওর, তো কোনো চিন্তা ভাবনা করবে না, ডিরেক্ট ক্যালকুলেটর কিভাবে, এখানে বলছে লিমিট টেন্স টু জিরো, এই ফাংশনটাকে তুলবা। ঠিক আছে, এই ফাংশনটা তুলে এক্স এর ভ্যালু বলছে জিরোর কাছাকাছি, একদম কিন্তু জিরো না, তো তুমি জিরো বসায় দিলে কিন্তু হবে না, তুমি এখানে বসাবে কি 0.0001। এখন তিনটা জিরো বসাইলে ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে একটু দেরি হইতে পারে, তুমি একটা কম দিলা 0.001। ওকে, তাই বলে আবার এরকম দিও না 0.01, আরেকটু বেশি যাবা 0.001। ওকে, তাহলে দেখি আমি করে ফেলি। অবশ্যই রেডিয়ান মোডে রাখবা, অবশ্যই রেডিয়ান মোডে, সাইন অ্যাঙ্গেল থাকলে অবশ্যই কিন্তু রেডিয়ান মোডে রাখতে হবে। তাহলে আমি কি করি, সাইন এক্স, তারপর হচ্ছে মাইনাস লন, হ্যাঁ লন কি বলে ই টু দি পাওয়ার এক্স, রাইট, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিভাইডেড বাই বলো তো কি এক্স সাইন এক্স। ঠিক আছে, ক্যালকুলেশন দাও, এবার 0.001 দিলাম, শেষ। কত আসছে 0.49, দেখো 0.49। তো এটা তো ভাই বুঝাই যাচ্ছে 4983, বুঝাই যাচ্ছে যে এটা একদম হাফের কাছাকাছি আসবে, হাফের কাছাকাছি আসবে। কেন কাছাকাছি আসবে, কারণ এখানে তো তুমি পুরো জিরো ধরো নাই, পুরো জিরো তো ক্যালকুলেটরে বসাইতে পারবে না, তো এটা যত ক্লোজার হবে এইটাও হাফের তত কাছাকাছি হবে। ওকে, সো আনসার কি হাফ। তো লিমিট মানেই তুমি মাস্ট ক্যালকুলেটর করবা, কোনো এটার কোনো সীমাবদ্ধতা নেই, সব করা যায়, সব করা যায়। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, আরেকটা ডিফারেন্সিয়েশন দেখি, খুব বিদঘুট একটা ডিফারেন্সিয়েশন, যেখানে আবার ভেরিয়েবল তোমার আরেকটা বেশি আছে, এনও ভেরিয়েবল এক্স তো ভেরিয়েবল আছেই, এইটাও কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করো, y ইকুয়ালস টু 1 বাই এই যে n, এই n এর ভ্যালু তুমি 5 ধরে নাও, 6 ধরে নাও, 7 ধরে নাও, যা খুশি তুমি ধরো, সুন্দর একটা ভ্যালু ধরো। ঠিক আছে, এই n এর ভ্যালু ধরে তুমি একটা কাজ করো, ক্যালকুলেশন মানে ডিফারেন্সিয়েশন করো, ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন করো, x এর ভ্যালু তুমি দাও না 0.3 দাও না, সমস্যা নেই, ধরে তুমি এবার অপশনগুলোতে এন এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু বসাও। ওকে, আনসার কিন্তু বের হয়ে যাবে, আনসার খুব সম্ভবত ডি নাম্বার। ঠিক আছে, খুব সম্ভবত ডি নাম্বার। আচ্ছা, যদি পুরো ভিডিওর কোনো ছোটখাটো মিস্টেক হয়ে থাকে আমি কিন্তু পরে কারেকশন করে দেবো, সো অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা কমেন্টটা একবার চেক করবা যে কোনো কারেকশন আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পারা যাবে। তো যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন পারা যাবে। যদি ডাবল ডাবল ডেরিভেটিভ বলে তাহলে কি একবার হাতে করবা, একবার হাতে করা কিন্তু কোনো পেইন নেই, সিরিয়াসলি বলতেছি, এমন ম্যাথ তোমরা দিবে না যেটা একবার করতে খুব কষ্ট হয়। ঠিক আছে, একবার হাতে করবা, বাকিটা কি ক্যালকুলেটরে করবা। ওকে, আচ্ছা। তো এইটা কি একটা ইন্টিগ্রেশন, এটা কি বলতো একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের যত কিছু আছে সব আমি কি বললাম, একটা জিনিস মানে ফর্মুলা মেনটেন করবা, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে অপশনকে ডিফারেন্সিয়েশন করবা। কি করবা বলো তো, অপশনকে ডিফারেন্সিয়েশন করবা। আর যদি মনে করো তুমি অপশনকে ডিফারেন্সিয়েশন করবা না, যে এতগুলাকে ডিফারেন্সিয়েশন করা কষ্ট, ঠিক আছে, তাহলে তুমি সেটাও বাদ দাও, সবসময় কিন্তু এটা পসিবল হবে না, অপশনকে ডিফারেন্সিয়েশন করতে গেলে সবসময় কিন্তু পেইন হয়ে যাবে। তাহলে তোমার কাজ কি, তুমি একটু লিমিট ধরে নিবা, তুমি কি ধরে নিবা, একটু লিমিট ধরে নিবা। কিরকম, ধরো তুমি একটা 0.1 ধরলা, আর একটা 0.3 ধরলা, একটা 0.1 ধরলে, একটা 0.3 ধরলে, অনেক সময় জিরো ধরতে পারো, বাট জিরো ধরলে সব সময় ঝামেলা হয়, মানে মাঝে মাঝে ঝামেলা হইতে পারে। ঠিক আছে, তাই আমি একটু করি, আমি নিচের লিমিট মানে মানে ক্যালকুলেটারে তো আর লিমিট দিতে হয়, লিমিট না দিলে তো হয় না। তাহলে এক কাজ করবা, 0.1 দিবা নিচের লিমিট, উপরের লিমিট দিলে 0.3। ওকে, এবার তুমি একটা কাজ করো, তুমি ফাংশনটা বসাবা, কত বসাবা, অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। ঠিক আছে, আবারও বলতেছি, রেডিয়ান মোডে, ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাস করতে গেলে কিন্তু তোমাকে রেডিয়ান মোডে রাখতে হবে। ওকে, সো 1 প্লাস কি বলতো, লন এক্স, লন এক্স কিন্তু, তা আনসার কত আসছে, মোটামুটি ক্যালকুলেটারে এই লিমিট ধরে ধরে মাইনাস 0.097, এটা কিন্তু আনসার আসছে। ওকে, এবার অপশন টেস্ট করো, এবার তুমি প্রত্যেকটা অপশন টেস্ট করো, আনসার মোটামুটি ডি, আমি ডিরেক্ট আনসারটাই টেস্ট করি, তোমরা কিন্তু মোটামুটি আস্তে আস্তে সব টেস্ট করবা। ঠিক আছে, সো এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স না, এখন দেখো এক্স টু দি ইন্টিগ্রেশন মানে কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট না, তো এক্স টু দি পাওয়ার এক্সে তুমি একবার 0.3 বসাও। ঠিক আছে, তারপরে এই ভ্যালুটা তুমি নিজের হাতের কাছে রাখো, 0.696। এইবার আবার কি বসাও, 0.1 বসাও, লোয়ার লিমিট বসাও। ঠিক আছে, তাহলে কি মাইনাস 0.79। ওকে, এইবার যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে 0.696 মাইনাস 0. কত বলো তো, 79।
ওকে, কত আসছে? -0.94, -0.094, ঠিক আছে? এটা কিন্তু একদম কাছাকাছি চলে যাবে, একদম কাছাকাছি চলে যাবে। ওকে, আনসার একুরেটলি পাবা না, বাট একদম কাছাকাছি পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার ভ্যালু যদি তুমি ধরো এখানে একটা বাজে ভ্যালু আসছে, তুমি যদি একটু বড় ভ্যালু ধরো তাহলে তোমার সুন্দর ভ্যালু আসবে। যেমন আমি একটু দেখি, একটু বড় ভ্যালু ধরো আমি ধরলাম যে এখানে 3 ধরলাম, উপরে ধরলাম 7, এবার একটু ধরি, ঠিক আছে? এবার একটু ধরে দেখি যে কি অবস্থা। তোমার ভ্যালু ধরার উপর হচ্ছে, ভ্যালুগুলা মানে একটু বিদঘুটে বা সহজ সুন্দর হবে আর কি। ওকে, তো লন এক্স, হ্যাঁ এইখানে দেখো, এইখানে আবার ভ্যালুটা অনেক বড় চলে আসছে, 8235516। তো আর একটু ছোট সাজেশন থাকলো। তো এবার দেখি এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, তো এক্স টু দি পাওয়ার এক্স, এবার ভ্যালু কত আমি ধরছিলাম 3 আর মেবি 7, হ্যাঁ তাহলে 7 আগে বসাবা। 7 বসাইলে যা আসে, কত আসছে বলো তো? 8235, 823543। এবার কি বসাবা? এবার বসাবা 3, কত আসছে? 27। তো এবার 27 কি করবা? তোমার জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা, দেখবা যে এটার কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এটার কাছাকাছি কিন্তু চলে আসবে। ওকে, সো 823543, একদম একদম পারফেক্টলি চলে আসছে। ওকে, সো এই আর কি। সো তুমি ভ্যালু জাস্ট তোমার একটু সুবিধা মতো ধরবে, এটা একটু প্র্যাকটিস করলে তুমি বুঝে ফেলবে যে অ্যাকচুয়ালি আমাকে কি ধরতে হবে, কি ধরতে না হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ক্যালকুলেটরের কিন্তু স্মার্টনেস আছে ছোট ছোট বিষয়গুলো। যেমন তুমি একটা ফাংশন বারবার তুলতেছো, এটা কিন্তু একটা বোকামি। তুমি একটা ফাংশন একবারই তুলবা, তুলে জাস্ট এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ করবা, এক্স এর ভ্যালুগুলো কিন্তু তুমি জাস্ট চেঞ্জ করবা। আমি আশা করছি সবাই এগুলো তোমরা জানো। বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কথা বলতেছি না, আমি ধরে নিচ্ছি তুমি এইগুলা জানো। ঠিক আছে, এইগুলা জানলেই কেবল তোমাকে এই ক্যালকুলেটর ট্রিক্স হেল্প করবে, নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তোমার কিন্তু বেসিক স্মার্টনেস যেটা সেটা থাকতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এইবার এই ম্যাথটা দেখা যাক। এই ম্যাথে কি বলছে যে a এর মান কত হলে এই যে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, তাই না? আচ্ছা, এখন a এর মান কত, এটা তো অপশনে অ্যাভেলেবেল, তাই না? অপশনে তো আছে, তাই না? সো আমি কি করব, আমি জাস্ট অপশন টেস্ট করব, আর কিছুই না। আমি কি করব, অপশন টেস্ট করব। আমি যদি তাহলে অপশন টেস্ট করি, আমি হচ্ছে জাস্ট এখানে রোড 5, তো এখানে রোড 5, এখানে এর ভ্যালু ধরো আমি হচ্ছে কথার কথা হচ্ছে 2√2 বসাবো। ঠিক আছে, 2√2 বসায়া এই যে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 dx, এটাকে একটু ইন্টিগ্রেশন করবো ক্যালকুলেটারে, অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে করব। ঠিক আছে, এটাকে একটু ইন্টিগ্রেশন করব, তাহলে কি আসতেছে? √5, তারপর হচ্ছে 2√2, 2√2, তারপর 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, আচ্ছা, আসতেছে হচ্ছে 1.38, আসতেছে কি বলতো 1.38। আচ্ছা, এইটা যদি 1.38 আসে, আমি একটা কাজ করব, আমি এই যে আমি যে একবার কষ্ট করে ফাংশনটা তুললাম ক্যালকুলেটারে, ঠিক আছে, এই যে তোলাটা না কেটে ফেলবো না, এই তোলাটা আমি হচ্ছে আবার জাস্ট কি করব, এডিট করে এর ভ্যালুটা একটু চেঞ্জ করি। কেমন? এর ভ্যালুটা হচ্ছে √6 রাখি, কথার কথা। তাহলে এর ভ্যালু যদি আমি √6 রাখি, তাহলে আস্তে আস্তে 0.6, 0.69। ঠিক আছে, কাজটা একবারে করে ফেলবো। তারপর আমি এবার এটা বসাইলাম না, আমি 3 বসাবো একটু। ঠিক আছে, আমি কত বসাবো? 3 বসাবো। তাহলে কত আসতেছে? 3 বসাইলে আসতেছে কিন্তু 1.60, 1.60। তারপরে আমি কি বসাবো বলতো? 4 বসাবো। 4 বসাইলে আসতেছে হচ্ছে 2.48, 4 বসাইলে আসতেছে 2.48। আচ্ছা, আমি মোটামুটি সবই বসাইলাম। ঠিক আছে, এইবার জাস্ট কিছুই না, ln 3a এটার ভ্যালু দেখবো কত। তাহলে দেখি, প্রথম থেকে আসি। ln 3 ইন্টু √6, দেখি কত আসতেছে, দেখি মিলতেছে কিনা। 1.99, না মিলে নাই, এটার সাথে কিন্তু মিলে নাই। ওকে, এবার বসাবো কি ln 3 আর 2√2, 2√2 এর ভ্যালু বসাবো 2√2, দেখি পরেরটার সাথে মিলে কিনা। না, পরেরটার সাথে কিন্তু মিলে নাই। ঠিক আছে, তারপর বসাবো হচ্ছে ln√3, লন কি বসাবো, সরি শুধু 3, লন শুধু 3, 2.19, এইটাও কিন্তু মিলে নাই, তাই না? আচ্ছা, এরপরে কি বসাবো? লন ওইদিকে 3, এদিকে 4, রাইট? এইটা কিন্তু মিলে গেছে 2.48। ঠিক আছে, এই জন্য তোমরা মোটামুটি কি বলে একসাথে লিখে ফেলবা, যে কারণ এর নাহলে এই ফাংশনটা, বিদ্যুৎ ফাংশনটা বারবার লিখতে হবে। সো কি করবা, একবার লিখবা, লিখে জাস্ট এডিট করবা, জাস্ট এর ভ্যালুগুলা এডিট করবা, আর কিছুই না। ওকে, সো আনসার কিন্তু এইটা। ঠিক আছে, আনসার কিন্তু এইটা, এটা না, এটা না, আনসার কিন্তু এটা। ওকে,
আচ্ছা ঠিক আছে, তো পরের কোশ্চেনে চলে যাই। পরের ম্যাথটা কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি, নরমালি ডিএক্স থাকে বাট আছে কি ডি রুট জেড। তার মানে ডি এর পাশে নরমালি আমরা এক্স দেখে অভ্যস্ত, কিন্তু এখানে আছে ডি রুট জেড, রুট এক্স। ঠিক আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন ডি সাইন এক্স থাকতে পারে, হ্যাঁ, তারপর ডি কজ এক্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ডি কজ এক্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো এই কেসে কি করব আমরা, জাস্ট এই যে রুট এক্স এইটা ইকুয়ালস টু জেড ধরে নেব, মানে ভিতরের যে জিনিসটা এটাকে জেড ধরে নেব। তাহলে কি হচ্ছে দেখো, রুট এক্স ইকুয়াল টু জেড যদি হয়, তাহলে ওভারঅল আমি যদি বলি, তাহলে দেখো আমি যদি একটু লিমিট চেঞ্জ করি, তাহলে জিরো যদি এক্স এর জায়গায় বসাই জিরো, আর যদি 4/a বসাই তাহলে হবে কি বলতো, 2/√a, 2/√a। ওকে, আর ই টু দি পাওয়ার এখানে তো রুট এ থাকবে ডট রুট এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে তোমার জেড। ওকে, আর ডিজেড তো থাকলে ওভারঅল এইটা কিন্তু জাস্ট একটু সলভ করে নিব। ঠিক আছে, এইবার এইখানে তুমি ক্যালকুলেশন করো। এইখানে ধরো এ এর ভ্যালু 5 বসাইলা, এ এর ভ্যালু কত বসাইলা, এ এর ভ্যালু তুমি 5 বসাও, 5 বসায় তুমি এটি ইন্টিগ্রেশন করো রেডিয়ান মোডে, দেখবা 2.85 আসছে। ঠিক আছে, এবার তুমি অপশন টেস্ট করো। ঠিক আছে, এবার অপশন টেস্ট করো, যেমন আমি যদি এ নাম্বার অপশনটা নেই, কি হচ্ছে তাহলে ই স্কোয়ার মাইনাস 1/√5 কত আসতেছে আনসার, এই তো 2.85। ঠিক আছে, আনসার কিন্তু চলে আসছে। সো একটু যদি ঘুরায় দেয় তাহলে তুমি একটু ঘুরায় নিবা। ওকে, সো এই টাইপের মোটামুটি যত ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে বা যা যা দেখাইলাম তা কিন্তু তোমার পারা উচিত। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট পেপারের উপর ক্যালকুলেটর ট্রিক্স। এরপরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু অনেক এক্সাম্পল আছে। তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নাও, তুমি যদি মনে করো যে না আমি এখনো প্রপারলি ধরতে পারি না যে কিভাবে আগাবো, তুমি সবগুলো প্র্যাকটিস করে ফেলো। এমসিকিউ মোটামুটি 50-60টা করে ফেলো ক্যালকুলেটরে ধরে ধরে, শেষ, তুমি একদম এক্সপার্ট হয়ে যাবা। ঠিক আছে, এত করা লাগবে না, তুমি ধরে ধরে 30টা মতো করে ফেলো। 30টা এমসিকিউ তুমি মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে করে ফেলো। ঠিক আছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম নিয়ে করে ফেলো, দেখবা যে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মোটামুটি এক্সপার্ট হয়ে গেছো। ওকে, সো ম্যাথের কিন্তু মানে ক্যালকুলেটর ট্রিক্সগুলো তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তা নাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে, কারণ জিনিসগুলো কিন্তু অনেকেই জানবে, যারা চান্স পাবে অনেকেই জানবে। ঠিক আছে, সো তোমাকে কিন্তু এগুলা জেনে এগুলা কিন্তু আগাইতে হবে। ওকে, সো ঠিক আছে, এরপরও ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আমাদের ম্যাথ সায়েন্স পেপারের উপর একটা ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।